একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, এই দেখতে দেখতে গোল্লায় গেল। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। আর দেখা নয়, এবার শিখা জ্বালিয়ে দাও বিদ্রোহের, চোখের পানির বদলে এবার খুন ঝরিয়ে দাও বুকের। আর দেখা নয়, এবার শিখা জ্বালিয়ে দাও বিদ্রোহের, চোখের পানির বদলে এবার খুন ঝরিয়ে দাও বুকের। আবার জাগো বীর জনতা, ফিরে পেতে সেই সে দেশ। আবার জাগো বীর জনতা, ফিরে পেতে সেই সে দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক নেই? রাগ করছেন কেউ? ওই যে বললাম, রাগ করার মতো ক্ষমতা এখন আর কেউ নাই। যারা রাগ করতো তারা ক্ষমতায়ও নাই, আর যারা সম্ভাবনা আছে এরা ক্ষমতায় আসেই নাই। সুতরাং আমার দেশে আমি জনগণ, আমি সরকার, কথা কয় না ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দামি বানিয়েছেন ইনসান হওয়ার কারণে। এরকম দামি আল্লাহ পাক এই মাখলুকাতের মধ্যে কাউকে বানান নাই। মাখলুকাতের ভিতরে সবচেয়ে দামি ইনসান। এই ইনসান আল্লাহ পাকের গোলামি করার কারণেই দামি। যদি গোলামি না করে তাহলে ও গরু ছাগলের চেয়েও খারাপ, হায়াওয়ান জানোয়ারের চেয়েও খারাপ। কুকুর, বিলাই, ছাগল, হায়াওয়ান, জানোয়ার, চতুষ্পদ জন্তু আপনারা দেখেন, আল্লাহ পাক কখনো কখনো এই ইনসানকে এই জানোয়ারের চাইতেও অধম বলেছেন। কেন বলে? তার খাচ্চতের কারণে। মানে বাংলা ভাষায়, গ্রামগঞ্জের ভাষায় একটা কথা আছে, খাচ্চত খারাপ বা খাসলত খারাপ। অর্থাৎ তার চরিত্র খারাপ যখন হয় তখন ও দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জাতিতে পরিণত হয়। কুকুর একটু দাম থাকে, কিন্তু ওই মানুষের কোনো দাম থাকে না। আল্লাহ পাক আমাদেরকে এত দামি বানাইলেন, এরপরেও আমরা যদি আল্লাহ পাকের গোলামি না করি তাহলে গরু, ছাগল, কুকুর, বিড়াল, হায়াওয়ান, জানোয়ারের চেয়ে আমরা ভালো না খারাপ? খারাপ। এই জন্য আল্লাহ পাক যতদিন বাঁচবো তার গোলামি করারই তৌফিক দান করুক। কত মানুষ বাইরে দাঁড়ায় আছেন আপনারা, একটু ভিতরে চলে আসলে প্যান্ডেলটা কত সুন্দর লাগতো। আমি কথা বলতে আরো স্বাচ্ছন্দ্য বোধ করতাম। আসেন এ ভাই, আপনারা বসেন, এ বাবারা বসো। এই যে ফ্ল্যাশ গুলো জ্বালায় লাগছে, মোবাইল বন্ধ করেন, ফ্ল্যাশ নিবান, সবাই ভিতরে ঢুকেন। কই ভাই বসেন, আপনারা বসে যান, বসে যান। আমি আজকে আপনাদেরকে ওয়াজ তেমন বেশি শুনাইতে পারবো না, তবে যেটা শোনাবো এটা একটা দামি জিনিস। আমি এখান থেকে আসতেছিলাম আর ভাবতেছিলাম কি ওয়াজ করব, তো মাথায় হুট করে আসলো যে একটা ওয়াজ আপনাদেরকে করা যায়। যেহেতু আপনাদের আমাদের ভিতরে অনেক মানুষ আছেন যারা শয়তান জিন্নাতের আসরে জিন্দেগি শেষ হয়ে গেছে। আমাদের অনেক মায়েরা আছেন যারা জিন্নাতের মাধ্যমে নির্যাতিত। আমি আপনাদেরকে এমন একটা আয়াতে কারিমা শিখাবো যে আয়াতে কারিমা তেলাওয়াত করলে আল্লাহ পাক বান্দাকে ফেরেশতাদের মাধ্যমে হেফাজত করেন। সুবহানাল্লাহ। আগামীকাল বলেন, আজকে দরকার নাই, থাক, শীত বেশি, শীত বেশি পড়ছে না, থাক, জবান খুলেন না। আমিও জবান বন্ধ করে এই করে ওয়াজ করি, আর একটা গজলও হবে না। কিপটার জাত। আমার থেকে শুনতে গেলে তো আমারা দেওয়া লাগবে না, না কি বলেন? মুরব্বী নিয়ে পাশে পড়ছে, মুরব্বী এখান থেকে আমার তাওয়াজ্জু দিতেছে। বেটা তুম করে আমি তাওয়াজ্জু দিতে পারতেছি না, পোলাপান সব সামনে। মুরব্বী মানুষটা ঠিক আছে, যারা আছেন আপনারা মুরব্বীরা একটা মানা যায়, বুড়া মানুষ আওয়াজ টাওয়াজ কম, কিন্তু এই পোলাপানগুলো সব বসা, যুবকরা বসা, এগুলোও যদি মেয়েদের মতো লজ্জা করে বসে থাকে তাহলে এগুলোর বিয়ে দেওয়া লাগবে। কারা কারা অবিবাহিত হাতটা তুলো দেখি।
অবিবাহিত কারা? এই বলা বলা অবিবাহিত দেখলে মনে হইতেছে এক বাচ্চার বাপ মিনিমাম। দেখি জোরে জোরে, হ্যাঁ হাত তুলো একদম উঁচা করে, কারা কারা অবিবাহিত? নারায়ে তাকবীর। শুধু অবিবাহিতরা নারায়ে তাকবীর। আচ্ছা আলহামদুলিল্লাহ, এই আওয়াজটা যেন থাকে। আরে শীতের ভিতরে আওয়াজ দিলে শরীর গরম থাকবে, ঠিক না? আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর পরিচয় শিখিয়েছেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এটা অনেক দামি আয়াত। এই আয়াতের নাম, এই বাবুরা, এই না না তোমাদের কি হাসা যাবে না, কথা বলা যাবে না, আমার দিকে তাকায় থাকবা। একটি আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারায় আল্লাহ পাক নাজিল করেছেন। এই আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি। আপনারা কি আয়াতুল কুরসি মুখস্থ পারেন? কেউ আছেন? কারা কারা পারেন আয়াতুল কুরসি? কারা কারা পারেন? আলহামদুলিল্লাহ। অনেকেই পারেন না। নামান আয়াতুল কুরসি, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বহুত বড় ফজিলতপূর্ণ একটি আয়াত, যে আয়াতের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজিলত বর্ণনা করেন। এবং এই আয়াতটার দাম এত, অনেক মুফাসসিরিন ইকরাম বলেন আয়াতুল কুরসি হচ্ছে ইসমে আজম। ইসমে আজম আপনারা তো জানেন, এই ইসমে আজম হচ্ছে আয়াতুল কুরসির অন্যতম একটা নাম, যেটা পড়লে আল্লাহ পাক বান্দার সমস্ত মনের আশা, দোয়া এবং হেফাজত সব আল্লাহ পাক নিজে দায়িত্ব নিয়ে নেন। গুরুত্বপূর্ণ একটি আয়াত আয়াতুল কুরসি, কারণ এটা শুরুতেই আল্লাহ পাক তার উলুহিয়তের সবক দিয়েছেন। কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন, আল্লাহ যার সাথে কোনো শরীক নেই। আল্লাহু লা ইলাহা ইল্লা হু, আল্লাহ তিনি যার কোনো ইলাহ নাই, যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, যার সাথে কোনো শরীক নাই, তিনি হলেন আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তার আরেকটা পরিচয় হলো তিনি চিরঞ্জীব, চিরশক্তিশালী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ইনি এই জমিনের তদারকি করেন। এলাকার মধ্যে চেয়ারম্যান আছেন, মেম্বার আছে, এমপি মন্ত্রী আছে। এরা ঘুমাইলে এলাকা চলে, এমপি ঘুমাইলেও এলাকা চলে, রাষ্ট্রপ্রধান ঘুমাইলেও দুনিয়া চলে, মেম্বার ঘুমাইলেও অঞ্চল চলে, ইউনিয়ন চলে, ওয়ার্ড চলে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কুদরতের মালিক, যেই মালিক এক সেকেন্ডের জন্য তদ্রাচ্ছন্ন হলেও আসমান আর জমিন এক সেকেন্ডের জন্য টিকবে না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওই আল্লাহ যিনি কোনোদিন ঘুম তো দূরের কথা তন্দ্রাচ্ছন্ন হন না। এই আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ পাক অনেক কিছু বর্ণনা করেছেন, সব বলার সময় নাই। তবে আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে কিছু কথা আপনাদেরকে আমি শোনাবো। এ মুসলমান ভাইরা আমার, আমাদের যুবকরা রাত্রিবেলা ঘুমের আগে, সকালবেলা ঘুম থেকে জেগে, ঘুমানোর আগেও মোবাইল দেখে, ঘুম থেকে জেগেও মোবাইল চালায়। আমাদের যুবকদের আমাদের অবস্থা এরকম হয়ে গেছে, কাজে অকাজে, সময়ে অসময়ে মোবাইল ধরে ধরে আমাদের ফেসবুক আর ইউটিউবে ঢুকাটাই হলো আমাদের মাকসাদ হয়ে গেছে। একজন আরেকজনের দোষ সমস্ত কিছু তালাশ করে মোবাইলের ভিতরে, সমস্ত কিছু লেখালেখি করে মোবাইলের ভিতরে। রাত্রিবেলা ঘুমের শুরুতে, ঘুমের আগে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, কেউ যদি রাত্রিবেলা ঘুমের আগে এই আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আমার আল্লাহ পাক ওই বান্দাকে সারাটা রাত আল্লাহ পাকের জিম্মায় নিয়ে নিবেন। এত বড় ফজিলতপূর্ণ আয়াত। ঘরের ভিতরে চোর ঢুকলো, ডাকাত ঢুকলো, যায় কিছু ঢুকুক না কেন, আপনাকে ক্ষতি করতে যদি যায়, এই আয়াতুল কুরসির তেলাওয়াত যদি কেউ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতিভাবে হেফাজত করবে। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বরাআ আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। আমার পয়গম্বর ডাক দিয়া বলেন,
5 ওয়াক্ত নামাজ আমাদের যাদের পড়ার অভ্যাস আছে, ফজরের নামাজ, যোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ঈশার নামাজ, এগুলো একটা মুমিনের জন্য ফরজ বিধান। এ মুসলমান, যদিও আমাদের এখানে সমস্ত মুসলমান ভাইয়েরা বসা আছে, কিন্তু অধিকাংশ মুসলমান ফজর থেকে এশা পর্যন্ত একটা নামাজও পড়ে না, জুমার নামাজ ছাড়া। শুধু জুমার নামাজে মসজিদে নামাজের জন্য যায়, জুমার নামাজে সাপ্তাহিক একবারের মুসল্লি, অথবা সারা বছরের জন্য ওই শবে বরাতের রাত্রে অথবা শবে কদরের রাত্রে নামাজের জন্য যায়। নিজে মুসলমান দাবি করে কিন্তু মুসলমান হইতে পারে নাই। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন একদল থাকবে যারা নিজেদেরকে মুমিন দাবি করবে। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, শুনো, যারা নিজেদেরকে ইমানদার বলে, মুমিন বলে ঘোষণা দেয়, যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, যারা বলে আমরা আখিরাতের প্রতি বিশ্বাস করলাম, আমার আল্লাহ পাক ডাক দিয়া কয় এরা একটাও মুমিন নয়, এরা হলো ভণ্ড, এরা হলো মুনাফিক। নামাজ পড়ে না, ইমানদার দাবি করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, হজ করে না, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে না, জাগা মেরে খায়, সুদের টাকা খায়, ঘুষের টাকা খায়। আল্লাহ পাক বলে যতই মুসলমান দাবি করুক না কেন, একটাও মুসলমান নয়, এরা বেঈমান। তুমি সুদের টাকায় প্রাসাদে গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। সুদের টাকায় প্রাসাদে গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। মুসলমান দাবি করলে নামাজ দরকার আছে কিনা? কয় ওয়াক্ত? আরে আল্লাহ যদি 50 ওয়াক্ত দিত তাহলে বিপদ তো কত কঠিন ছিল হিসাব। হ্যাঁ, এই শীতের দিন ফজরের পরে জোহরের টাইম হইতে একটু সময় লাগলে, কিন্তু জোহরের পর থেকে আসরের টাইম সময় লাগে না। জোহরের পরে খানা খাইতে খেতে দেও মাছেরটা বেজে গেছে, আবার আসরের পরে হুট করে দেখি মাগরিব হয়ে গেছে, মাগরিবের পরে হুট করে দেখি এসে হয়ে গেছে। যদি 50 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করতেন, বাইরে সারাদিন খালি সেজদায় পড়ে থাকা থাকতো। কাম করতেন কখন? বাজার করতে কখন? বিয়ে করতেন কখন? সময় আসেনি, সারাদিন নামাজ পড়া লাগতো। কিন্তু আল্লাহ পাক কত দয়ালু, আল্লাহ বলেন বান্দা 50 ওয়াক্ত আমি কমায়া 5 ওয়াক্ততে আনছি তোর রসুলের কারণে। কিন্তু নবীকে আমি আল্লাহ এটা বলে দিয়েছি, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সঙ্গে কন্টিনিউ করে তো সে 50 ওয়াক্তের সওয়াবই পেয়ে যাবে। কত সওয়াব! এই 5 ওয়াক্ত নামাজে রাসূল বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি কুল্লি দুবুরি সালাত, ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাহ। নবী আমার ডাক দিয়া বলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পরে এই আয়াতুল কুরসি পড়ে, ফজরের নামাজের পর একবার পড়বে, জোহরের নামাজের পর একবার পড়বে, আসরের নামাজের পর একবার পড়বে, মাগরিবের নামাজের পর একবার পড়বে, ঈশার নামাজের পর একবার পড়বে। রাসূল বলেন, কেউ যদি আয়াতুল কুরসিটা 5 ওয়াক্ত নামাজের পরে তেলাওয়াত করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটাকে, আল্লাহ পাক কত বড় ফজিলতপূর্ণ কথা বলেন। রাসূল বলেন, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে কি কেউ যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে, নবী আমার ডাক দিয়া বলেন ওই বান্দা ইন্তেকাল করবে। ইন্তেকাল ছাড়া আল্লাহর বান্দাকে জান্নাতে ঢোকার জন্য দুনিয়ার কোনো মানুষ আর নিষেধ করতে পারবে না। অর্থাৎ বান্দা ইন্তেকাল করতে দেরি, জান্নাত পেতে দেরি না। একমাত্র মৃত্যুটাই বান্দাকে নিষেধ করবে। নবী বলেন, মাল্লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। কেউ যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে 5 ওয়াক্ত নামাজের পর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যু ছাড়া জান্নাতে প্রবেশ করতে কেউ তাকে বাধা দিতে পারবে না। তার মানে মরতে দেরি, জান্নাত পেতে দেরি নাই। সুবহানাল্লাহ! এত বড় ফজিলতপূর্ণ একটি আমল আয়াতুল কুরসির আমল। হাদিস শরীফে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, এ নবীর উম্মতের দল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা
আবু হুরায়রা বলে, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রমজান মাসের আগে সাদকাতুল ফিতর আর যাকাতের সমস্ত সম্পদগুলো আমার কাছে পয়গম্বর রাখতে দিলেন। রমজানে মানুষ যাকাত দেয়, সাদকাতুল ফিতর দেয়, এগুলোর জন্য আল্লাহর নবী আমাকে দায়িত্ব দেয়, এ আবু হুরায়রা, এই যে তোমার কাছে সম্পদ দেওয়া হলো, সম্পদগুলো তুমি সুন্দর করে ভাগ বন্টন করে নিজের কাছে রাখবা। যখন কোনো মানুষ আসবে হকদার যারা, তাদের কাছে এই সম্পদ পৌঁছে দেওয়া হবে। তার মানে এই সম্পদটা আবু হুরায়রার কাছে পয়গম্বর কি দিয়েছেন? আমানত দিয়েছেন। কি দিয়েছেন? আমানতটা অনেক কঠিন জিনিস। আমানতদারিতা সবাই রাখতে পারে না। কেউ যদি আমানতদারিতা রাখতে না পারে, ওই ব্যক্তিটার এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার হওয়ার কোনো যোগ্যতা রাখে না। কারণ এই এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বারের কাছে আপনার আমার সম্পদগুলো কিন্তু আমানত থাকে। কিন্তু এই দেশের 100-র মধ্যে 90 থেকে 95% নেতারাই আমাদের আমানতের সম্পদটাকে তারা বিদেশে ঘরবাড়ি বানানোর জন্য পাঠায়া দেয়। যতগুলা চোর আমাদের দেশ থেকে পলাইছে, সবগুলা চোরের বাড়িঘর ছিল, সব সেকেন্ড হোম মালয়েশিয়ায়, সেকেন্ড হোম আমেরিকায়, সেকেন্ড হোম ওই সিঙ্গাপুরে, সেকেন্ড হোম বানাইছে কানাডায়, লন্ডনে। এই কার টাকা? তার বাপের টাকা, আমাদের টাকা, জনগণের টাকা চুরি করে করে বিদেশে পাচার করে। এ মুসলমান, এই সমস্ত চোর, বাটপার, সন্ত্রাসদের জন্য জনগণের সেবক হওয়ার যোগ্যতা আল্লাহ দেয় নাই। যার নিজের কোনো কন্ট্রোল নাই ইনসাফের প্রতি, ও আবার কিসের নেতা হয়? ভাইরা আমার, খুব বুঝবেন, আমানতদারিতা অনেক বড় ইসলামের একটা সাবজেক্ট। আমানতদারিতা যার নাই, তার ঈমান নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বিশাল বড় একজন সাহাবী, যেই সাহাবীটাকে বলা হয় হাদিস শরীফের মধ্যে, হাদিসের মধ্যে অধিকাংশ হাদিস, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা। 5000-এর অধিক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা। উনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এই যে সমস্ত জনগণের সাদাকা ফিতরের মালগুলো রক্ষণ করার জন্য আমার কাছে দিলেন। আমি রাত্রেবেলা সম্পদগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিলাম। হঠাৎ করে আমি টের পেলাম আমার ঘরের মধ্যে একটা চোর ঢুকলো। যেই চোরটা যাকাতের সম্পদ থেকে, সাদকাতুল ফিতরের সম্পদ থেকে চুরি করার জন্য আমার ঘরে ঢুকছে। সাহাবী দেখে চোর ঢুকে গেল ঘরের ভিতরে। আমি ওই চোরকে জিজ্ঞাসা করলাম, এই, সাথে সাথে হাতটা ধরে বললাম, ভাই, তুমি আমার ঘরে কেন তুমি ঢুকলা? ঢুকছো তো ঢুকছো, ভালো কথা, না বলে জনগণের টাকাগুলো, জনগণের সম্পদগুলো, জনগণের খেজুরগুলো তুমি তোমার ব্যাগের মধ্যে ভরতেছো। তার মানে তুমি চোর। কিন্তু ওই চোরটা ডাক দেয়া কয়, আল্লাহর কসম, আমি চোর না, আমি অভাবের তাড়নায় আপনার ঘরে আসলাম। কারণ কি, আমার ঘরে বিবিও না খাওয়া, সন্তানও না খাওয়া, অনেক দিন হয়ে গেল আমার ঘরের মধ্যে কোনো আগুন জ্বলে না। যার কারণে উপায়ন্তর না পেয়ে মানুষের কাছে চাইতেও পারি না, চাইতে পারতে আজকে বাধ্য হয়ে আপনার ঘরের মধ্যে ঢুকলাম কিছু জিনিস নেওয়ার জন্য। দয়া করে আমাকে ছেড়ে দেন। মনে রাখবেন, চোর যত বড়ই চোর হোক না কেন, যত ছোটই চোর হোক না কেন, ধরা খাওয়ার পর একই কথা প্রত্যেকটা চোর বলে, আর জীবনে চুরি করব। এটাই সে কয়। আবু হুরায়রা কয়, এই চোরটা আমাকে ডাক দেয়া কয়, ভাই, আর কোনোদিন চুরি করব না, আমারে ছেড়ে দেন। আল্লাহর বান্দা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের মধ্যে মায়া লাগছে। আহারে, এই বেচারা সন্তান খায় না, মাও খায় না, বিবিও খাইতে পারে না, এমন সন্তানকে, এই বাচ্চাকে, এই বেচারাকে কিছু জিনিস চুরি করতে দেওয়াটা আমার জন্য কর্তব্য ছিল, কিন্তু পারলাম না। কারণ এই সম্পদগুলো আমার না, এগুলো আম জনতার সম্পদ, সাধারণ জনগণের সম্পদ। পয়গম্বর আমার কাছে লিখলেন, আমানত রাখতে দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরলেন, ধরার পরে আবার সুন্দর করে তাকে ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে বলতেছেন, যাও, খবরদার আর কোনোদিন যেন চুরি করবা না। নিজে কাজ করে করে, কর্ম করে, তারপরে নিজে চলবা, নিজের ফ্যামিলিকে চালাইবা। চোরটা চলে গেল। দেখেন তো, চোর রাত্রেবেলা ধরছে। আবু হুরায়রা আর চোর ছাড়া আর কেউ ছিল নাকি? দুজন ছিল, দুজন জানে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা ফজরের নামাজের সময় আল্লাহর নবীর পয়গম্বরের দরবারে নামাজের জন্য যখন গেলেন মসজিদ নববীর মধ্যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া, আবু হুরায়রা, রাতে যে চোরটা ধরছিল ওই চোরটা কোন জায়গায় ছেড়ে দিছো নাকি? সুবহানাল্লাহ। এটা শুধু তো দেখে নাই, চোর কোথায় আছে, আসছে কি না, গেছে কিনা, এগুলো কিন্তু পয়গম্বর দেখে নাই। জানে কে? আবু হুরায়রা জানে।
কিন্তু আল্লাহ নবী ডাক দেয়া করে রাতের চোরটা কোন জায়গায়? আবু হুরায়রা কয় হুজুর বুঝলাম না, চোর আমার ঘরে চুরি করতে আসলো, আপনি রাসূল কেমনে জানলেন? তার মানে বোঝা গেল আমার পয়গম্বরকে জানিয়ে দিয়েছেন কে? আমার নবী যখন জানতে পারলেন রাতের আধারে চোরটা আসলো, তুমি আবু হুরায়রা ছেড়ে দিলা। এ আবু হুরায়রা, ওই চোরটাকে ছাড়লা কেন? আবু হুরায়রা কয় হুজুর চোরটা এমন একটা অসহায় চোর, যেই চোরের ঘরের ভিতরে খাবার নাই, বিবিও খায় না, সন্তানও খায় না, আসলেই সে চোর নয়। এই বান্দাটা হলো পরিস্থিতির শিকার, মায়া লাগছে দিলের মধ্যে, যার কারণে চোরটাকে ছেড়ে দিছি। নবী ডাক দেয়া কয় হে আবু হুরায়রা, লিখে রাখো এই একই চোর আগামীকাল রাতেও আবার তোমার কাছে আসবে চুরি করার জন্য। আবু হুরায়রা কয় কি বললেন হুজুর? বলে হ্যাঁ, আজকে রাতে আবার আসবে? বলে 100% আসবে। রাসূল যেহেতু বলতেছেন আসবে, তার মানে কোন সন্দেহ আছে? বুলেটের গুলি মিস হইতে পারে, রাসূলের কথা মিস হবে না। আবু হুরায়রা বলতেছেন হুজুর আজকে যদি আসে তাহলে তার একদিন কি আমার একদিন। গতকাল তো তার বিশ্বাস করছিলাম, ভাবছিলাম এতিম মানুষ, গরিব মানুষ, বাচ্চা কাচ্চা না খায় রইছে, মায়া লাগছে ছেড়ে দিছি। এই যদি আজকেও আবার আসে তাহলে তো খবর আছে। ভাইরা আমার, পরের দিন সকাল রাত্রেবেলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদতে মশগুল, মনে মনে ভাবতেছে নবী তো বলছে চোর আসবে, দেখি ইবাদত করতে থাকি, চোর কখন ঢুকবে, চোরটাকে দেখা দরকার, আজকে আবার আসে কিনা। কারণ গতকাল তো এমন ভাবে কান্নাকাটি করে ওয়াদা করছে আজকে তো আসার কথা না, কিন্তু আমার নবী যেহেতু বলেছেন তার মানে চোর আসবেই। রাত্রেবেলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্রাম নিচ্ছেন, ইবাদত করতেছেন, ফাঁকতালে তাকায় দেখে দরজাটা হালকা করে চাপ দিয়া চোর মহোদয় ঢুকে গেছেন। চোর মহোদয় যখন ঢুকলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় কি ব্যাপার? পিছন থেকে যায় চোরটাকে জড়ায় ধরে পড়ে বলতেছে ব্যাপার কি? গতকাল রাত্রিতে তুমি আসছো, গতকাল রাত্রিতে তুমি যখন বললা তোমার সন্তান না খাওয়া, আমার দিলের মধ্যে বড় মায়া লেগে গেছে, যার কারণে তোমার ছেড়ে দিলাম, কিন্তু আজকে রাত্রেও তুমি আবার আমার ঘরে চুরি করার জন্য আসছো, আজকে তো তোমার আর ছাড়বো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চোরটাকে ধরে দরজাটা লাগাই দিলেন। চোর এবার ডাক দেয়া আবু হুরায়রা, আল্লাহর কসম, আল্লাহর ওয়াস্তে আমাকে তুমি ছেড়ে দাও, আমি তো ভাই চোর না, গতকাল তো আসছিলাম, চুরি করতে পারি নাই, ভাবলাম আজকে এসে কিছু জিনিস নিয়ে যাই, আমার সন্তানের জবানের মধ্যে খাবার দেই, আল্লাহর কসম আমার ঘরে একটা বিন্দু খাবারের কোনো খেজুর না করো, হয়তো কিছু দাও, নয়তো আমাকে আল্লাহর ওয়াস্তে ছেড়ে দাও। চোর মহোদয় এবার বারবার খালি তেরিবেরি করে আমার ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু আবু হুরায়রা কয় না না, গতকাল তুমি আসছো, সুন্দর করে বিদায় হয়েছ, নবী আমার বলেছেন তুমি আসবা, আল্লাহর নবীর কথা সত্য, তুমি আবার আসছো, তার মানে তোমাকে আজকে পয়গম্বরের দরজায় নেওয়া লাগবে। যখন রাসূলের সামনে নিবে, চোর শুনল চোরের গলা শুকায় গেছে, কারণ চোরও জানে নবীর কাছে গেলে ইসলামের শরীয়তের আইন পাশ হয়ে যাবে, হাত কাটা ছাড়া উপায় নাই। আমাদের এই দেশটা শান্তির দেশ যদি হতো, ইসলামের আইন যদি থাকতো, যত নেতা কর্মীরা অতীতে চুরি করে গেছে একটারও বডির মধ্যে হাত থাকতো না, চুরির অপরাধে তাদের হাত কেটে দেওয়া হতো। ইসলাম বলে ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর যদি চুরি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইসলামের আইন হলো চোর চুরি করবে, বান্দা তার হাতটা কেটে দাও, প্রথমে একটা কাটবা, তারপরে আরেকটা কাটবা। কিন্তু আমাদের দেশে এই যে গ্রামগঞ্জে তাকায় দেখবেন, ছোট ছোট পকেট মার যখন ধরা খায়, এলাকার বাজারের মানুষরা ধরে ধরে মারতে মারতে একদম তেনা বানায় দেয়। কিন্তু এই সমাজের কোটি 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 টাকা যারা চুরি করে বিদেশে পাচার করে, এই বড় বড় চোরদেরকে দেখলে ঠিকই সালাম দেয়। ছোট চোরকে দেখলে পিডায়, বড় চোরকে দেখলে, ছোট চোরকে দেখলে চোরের ঘরে চোর আইছে, আর বড় চোরকে দেখলে স্যার আসসালামু আলাইকুম স্যার, স্যার গো বিপদে পড়ছি স্যার, ও স্যার, আরে এই স্যারে কি রে, ছোট চোরগুলোর পিডা, স্যার আমি এত বড় চোর, আমার স্যার স্যার গোস কেন? তো উচিত ছিল যে ছোট চোর তাকে ছেড়ে দিয়ে যে বড় চোর আগে এগুলো ধরা, কারণ বড় চোর একটারও ধরবেন, এটার সাথে কান ধরলে যেরকম মাথা আসে, এই বড় চোরের সাথে আরো 100টা চোর এমনি চলে আসবে। চোর যেই হোক না কেন, নবী বলেন আরে ফাতেমাও যদি চুরি করতো, আমি রাসূল ফাতেমার হাত কেটে দিতাম।
নবী বলতেছেন ফাতেমাও যদি চুরি করতো আমি পয়গম্বর ফাতেমার হাত কাটতাম। সেখানে আপনি আমি সদরুদ্দিনরা বড় বড় চোরদেরকে দেখলে সালাম দেই, যার কারণে এই বাংলাদেশ চোর মুক্ত এখনো হইতে পারে নাই। কথা কয় না? এই বাংলাদেশে এখনো চোররা আছে না নাই? জোরে কয়। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? এই জন্য ছোট চোরে যেমন তেমন বড় চোর গুলো ধরা দরকার। চোর তো চোরই। আবু হুরায়রা বারবার যখন চোর বারবার ডাক দিয়া বলে, আবু হুরায়রা আমার আল্লাহর রাস্তায় মাফ করে দাও, আর জিন্দেগিতে কোনোদিন চুরি করব না। কান ধরলাম। আবু হুরায়রার দিলে মায়া লেগে গেছে। আরে চোর বেচারা কেমনে কান্দতেছে। ভাই ঠিক আছে, কান্দিস না, যা ছেড়ে দিছে আদর করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন ফজরের নামাজে যখন মসজিদে নববীর মধ্যে যায়, আল্লাহর নবী ডাক দিয়া আবু হুরায়রা কই, গতকাল রাত্রে কি চোর আসে নাই? আবু হুরায়রা কয় হুজুর চোর আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় যদি চোর আসে তাহলে চোর কোথায়? আবু হুরায়রা কয় হুজুর চোর গতকাল যেভাবে আমার কাছে ক্ষমা চাইছিল কান্নাকাটি করে করে, আজকেও এই ক্ষমা চাওয়ার কারণে আমি তারে ছেড়ে দিছি, মায়া লেগে গেছে। বলছে আল্লাহর কসম খায়া আর কোনোদিন চুরি করতে আসবে না। নবী ডাক দেয়া কয় আবু হুরায়রা মনে রাখো ওই চোরটা আজকে রাতেও আবার তোমার দরবারে আসবে। আবু হুরায়রা কয় যদি আজকে রাতে আসে ওরে বাইন্দা ফিডাইয়া কি করা লাগে ওটা পরে দেখতেছ। দুইবার আসছে আমি কিছু বলি নাই, তৃতীয়বার যদি আসে ছাড়াছাড়ি নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবার তৃতীয় দিন ঘরের মধ্যে বসা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে ইবাদত করে বিশ্রাম নেয়। একটু শুইলেন পিঠ লাগায়া, হঠাৎ করে ঘরের মধ্যে চোর মহোদয় আবার ঢুকে গেছে। কোনটা? বলে গতকালের দুইটাই, ওই একটাই। গত 2 দিন যে আসছিল ওই আজকে আবার আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য, ওই চোরটাও সুন্দর করে ঘরে ঢুকে গেছে। আবু হুরায়রা ডাক দেয়া কয় কি ব্যাপার, আজকে যদি আসে তাহলে বাঁধবো, এই কারণে আগের থেকেই প্রস্তুত ছিল। সুন্দর করে দড়ি টড়ি নিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইয়ার চোর মহোদয় ঢুকলেন। আবু হুরায়রা ঝাপকি দিয়া সুন্দর করে ধরে চোরের হাত পাও বাঁধা শুরু করে দিলেন। বেঁধে টেঁধে ডাক দেয়া কয় আজকে তোরে পাইছি, এই যে বাঁধছি আজকে হাত, নবীর রওজা ছাড়া আজকে আর কোনো জায়গায় যাবে না। তুই আজকে নবীর সাথে দেখা হবে, রাসূল বিচার করবে, তারপরে তোর ছাড়া হবে। বিচার করবে কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়া লাগবে, প্রস্তুত হও। চোর বুঝে গেছে আজকে আর আমার ছাড়াছাড়ি নাই। সুতরাং কি করা যায়, কি করা যায়? আবার চোর যখন সুন্দর করে রশি দিয়া বেঁধে আবু হুরায়রা ধরে রাখছে, চোর এবার কিছুক্ষণ পর ডাক দেয়া ও হুরায়রা বল কিস, আল্লাহর রাস্তায় আমার মাফ করে দে বাইরে, মায় খায় না, বাবায় খায় না, পোলায় খায় না। আবু হুরায়রা কয় পারলে নতুন কোনো কথা থাকলে ক, পুরান কথা বাদ দে। গত 2 রাত্রে আমি তোরে পুরান কথা শুনে শুনে ছাড়ছি, আজকে তো পুরান কথা মুড়ি ভিজবে না। চোর ডাক দেয়া কয় আবু হুরায়রা সত্যি তুমি আমার বিশ্বাস করো, আমি আসলে এই চোর না, সাধারণ মানুষ। চুরি করার জন্য আমার মন চায় না, কিন্তু আমি বাধ্য হইছি। আবু হুরায়রা কয় শুনতাম না, কানে তুলা দিয়ে রাখছি, যাই কবি কোনো লাভ নাই। এবার চোর চিন্তা করলো এই কথা দিয়ে তো যেহেতু মুড়ি ভেজে না, এখন জিনিস পাল্টানো দরকার। এই দরজার সঙ্গে হেলান দিয়া আবু হুরায়রাকে ডাক দেয়া বলে হে আবু হুরায়রা আমি তোমাকে এমন একটা কোরআনের আয়াত শিখাবো, যেই কোরআনের আয়াতটা তুমি জানো না এর ফজিলতটা কি। আবু হুরায়রা কয় কি শিখাইবি? কোরআনের একটা আয়াতের আমল শিখাবো তোমারে আমি, এই আমলটা তুমি জানোই না, আমি জানি তুমি জানো না। আবু হুরায়রা কয় কে শিখাইবো? তুই। কহা চোর, চোর তুই আমার এই কোরআনের আয়াতের আমল শিখাবি? কয় চোর হলে গেছি, ইসলাম তো ঠিক আছে, ইমান তো ঠিক আছে, আমি চোর হইলে কি আছে, ইমান ঠিক আছে। আপনি আমার চোর মনে করতে পারেন, কিন্তু আমি আসলে এত বড় চোর না, বাকি আমি যেটা শিখাবো এটা কিন্তু দামি জিনিস। আবু হুরায়রা তো এমনি ইলমের প্রতি অনেক নবী ছিল, যার কারণে আবু হুরায়রা কয় হে চোর কি শিখাবি তাড়াতাড়ি শিখায় দে, কি বলবি তাড়াতাড়ি বল।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরকে যখন বললেন, চোর মহোদয় এবার বলতেছে, আবু হুরায়রা, আল্লাহ পাক কোরআনে এমন একটা আয়াত নাজিল করলেন যার নাম আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি যদি কোনো বান্দা রাত্রিবেলা ঘুমানোর আগে তেলাওয়াত করে, আমার আল্লাহ পাক ওই দিন সকাল পর্যন্ত সকল প্রকার জিন্নাত শয়তান থেকে আল্লাহ পাক বান্দাকে হেফাজত করবে। আবার রাত্রিবেলা যদি তেলাওয়াত, সকালবেলা যদি তেলাওয়াত করে, সকাল থেকে রাত্রি পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে হেফাজত করবে। আবু হুরায়রা সত্যি বলছে? বলে হ। আবু হুরায়রা, যা, তোর কাছ থেকে একটা জিনিস যেহেতু শিখলাম, এইটার উসিলায় আমি তোকে আজকের জন্য মুক্ত করে দিলাম। চোর ধৈরাও আবার কি করছেন? কিসের কারণে? এলেম শিখছেন। এলেম শিখছেন এই কারণে। চোর এলেম শিখাইছে না, তার মানে চোর ও তার ওস্তাদ, এরকম একটা হালত আর কি।